এটা সেই গোপীনাথপুর মেলা, 519 বছরের পুরনো। এই মেলাতে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। এটা হলো মোটরসাইকেল খেলা, অনেক গ্যাঞ্জাম সামনে। মোটরসাইকেলের খেলার দেখতে সবাই উতরে পড়েছে। এটা হলো খাটের দোকান। এখানে বাহারি রকমের খাট পাওয়া যায়। এই যে আমি খাটগুলো দেখাচ্ছি, এই খাটের দাম 18,000, 25,000, 26,000 টাকা দামের খাট এখানে আছে। এখানে এমনকি এই যে ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলের দাম 20,000 টাকা। আর দেখতে পাচ্ছেন এই যে বক্স খাট, এটার দাম 16,000 টাকা। তো সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে সেট দেখতে পাচ্ছি, এই খাটটা সবচেয়েতে দাম বেশি। এই খাটের দাম 70,000 টাকা। আপনারা চাইলে নিতে পারেন। আমি খাট নেওয়ার জন্যই গেছিলাম মূলত, বাট আমার বাসা থেকে গোপীনাথপুর অনেক দূর, বিধায় আমি খাট নেই নাই। যদি খাট নিয়ে আসি অনেক টাকা ভাড়া চাচ্ছে। তো যেই মানুষ বেচবে সেই মানুষই ভাড়া চাচ্ছে। মূলত আমি এই রকম বক্স খাট নিতে গেছিলাম, তো এই খাটগুলোর একটু দাম বেশিই চাচ্ছে। মূলত এই খাটগুলোর দাম 15,000 টাকা এরকম হয়, তবে ওই ভাই 25-26,000 টাকা দাম চাচ্ছে। এগুলা খাটের দাম কম। আমি এগুলা খাট পছন্দ করি না, নেই না, তবে এই খাটগুলো আমার পছন্দ। তো বাহারি রকমের ফল ফুল মিষ্টি অনেক জিনিস, ব্যাগ, বিভিন্ন ধরনের চশমা আপনারা এই মেলা থেকে নিতে পারবেন। তবে মূলত এই মেলাতে হচ্ছে শুনছিলাম কিছুদিন আগে যাত্রার কথা, তবে এই মেলায় পারমিট পায় নাই। যাত্রা কোথা থেকে হবে? এই জন্য যাত্রার সব কিছু রেডি আছে, বাট যাত্রা পারমিশন না পাওয়া পর্যন্ত এই যাত্রা চালু করতে পারবে না। আর মনে হয় না যে যাত্রার পারমিশন পাইবে। এভাবে আছে, এভাবেই খুলে নিয়ে চলে যাবে। এই যাত্রার পারমিশন আর পাবে না, কারণ মেলাটায় আর কয়েকদিন যাবত আছে, এই জন্য আর পারমিশনও পাবে না। তারপরও বিকেল টাইমে যে মেলাতে গ্যাঞ্জাম, ঢোকাই যাচ্ছে না মেলার কোথাও। এতটা মহিলা মানুষ আর মহিলা মানুষ, মেলাতে অনেক গ্যাঞ্জাম আর অনেক মানুষ আসছে। তবে ঈদের মূলত এই জন্যই ছুটিতে সবাই বের হয়েছে, যে ঈদের ছুটিতে এই মেলা দেখতে আসছে। তবে আমি যে নৌকাগুলান দেখতে পাচ্ছি, এই নৌকাগুলান খুব রিস্কি, আপনারা একটু সাবধানে উঠবেন। আর আমি মনে করি এই নৌকাতে ওঠার কোনো প্রয়োজনও নাই, কারণ এই নৌকাতে ওঠা খুবই রিস্ক। আমি দেখতে পেলাম একজন পড়েও গেল ওখান থেকে। এখানে মেলাতে আসছে যে এই যে লিটিল টেডি ডান্স অনেক ভালো লাগতেছে, সবাই দেখতেছে। এখানে অনেক মানুষ গ্যাঞ্জাম করতেছে এই লিটিল টেডি ডান্স দেখার জন্য। তবে অবশেষে আমরা মোটরসাইকেল খেলা দেখতে ঢুকলাম। মোটরসাইকেল খেলা ঢুকতে দেখতেছি যে পরিমাণ লোক ওখানে উঠছে, তবে এত পরিমাণ লোক ওঠা ঠিক না, কারণ রিক্সেরও একটা ব্যাপার আছে। তো এত পরিমাণ লোক ওঠানো ঠিক না। যে পরিমাণ লোক আমি দেখতেছি, যে এমনি থেকে গাড়ি যখন যাচ্ছে তখন মনে হয় ভেঙে পড়বে এরকম অবস্থা। তবে যদিও বা ভেঙে পড়বে না, কিন্তু বলা যায় না কখন কি হবে, যে পরিমাণ লোক উঠতেছে। তো এই ভাইগুলো অনেক রিক্সিভাবে খেলা দেখাচ্ছে। তো অনেক সুন্দর লাগতেছে খেলা, মোটর সাইকেল দিয়ে খেলা। এটা কিন্তু খুব রিস্কজনক খেলা। মোটর সাইকেল মানে মরণ সাইকেল আমরা জানি, কিন্তু এই ভাইদের কাছে অনেক সিম্পল মনে হচ্ছে। তারা অভ্যস্ত বলেও কিন্তু আমি মনে করি অনেক রিস্কের জিনিস এটা, কারণ এটা তেলের জিনিস। তেলের সাথে কখনোই খাতির নাই। তেল কখন কি করবে না করবে এটা বলা বড় মুশকিল। তো ভাই আপনারাও সাবধানে একটু খেলা দেখাবেন। আর এই ভাই আপনারা এই যে এতগুলো লোক উঠাইছেন, এটাও কিন্তু রিস্কজনক, কখন কি হয় না হয়। কিন্তু আপনাদের কাজ কারবারগুলো এটা ভালোই লাগলো। আপনাদেরকে এই বলে ধন্যবাদ দিলাম যে এত সুন্দরভাবে খেলা দেখালেন। এরপরে খেলা শুরু হবে মাইক্রো খেলা।
লাস্ট রাউন্ড মাইক্রো খেলা। জানি ক্যাচ হবে বেশি ছেলেটা এই করবে আছে এ বুট বুঝার করিস না আবার। হ্যাঁ এগুলাই করে মনে হয়। এই এর কথা কয় এই ধাওয়ালা লোক কানে মত না ধরে আর ফাইট আরে রে বন্ধু যাও আয় নি মা আয় দেখো না এলাও দেখা না আর বুঝতে দেখা এটা হলো 519 বছরের পুরনো মেলা। এই 500 বছরের পুরনো মেলার শুরু থেকেই ঘোরার জন্য প্রসিদ্ধ ছিল। পরবর্তী মেলার ভুটান, নেপাল, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসতো। বর্তমানে রাজধানী শহর সারা দেশে বিভিন্ন অঞ্চলের ঘোড়া এখানে এসে থাকে। মালিকরাও মেলায় ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য আসে। এটা হলো সেই মেলা। আমরা এখন মোটরসাইকেল খেলা দেখা শেষ করে নামতেছি, তবে তার মধ্যে আপনাদেরকে একটু শোনাচ্ছি যে মেলায় কোন জায়গায় কী হয়। তবে মেলায় বিনোদনমূলক যাত্রা সার্কাস অনুমোদন দেয়নি প্রশাসন। মেলায় ঘোড়া, গরু, মহিষ, কাপড়, জুতা, ছাতা, গৃহস্থালির সামগ্রী, মশলা, কাঠের ও প্লাস্টিকের আসবাবপত্র, কম্বল, মিষ্টান্ন সহ নানান রকমের দোকানপাট বসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।